সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি দি কনভারসেশন প্রোগ্রাম দেখার জন্য। আর আপনাদের সঙ্গে আছি আমি তালহা আহমেদ। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে আমরা যেখানে আছি ব্রিটেনের বর্তমান যে ডেমোক্রেসির বর্তমান অবস্থা নিয়ে আমরা আলোচনা করব। আর এই বিষয়টি নিয়ে আলোচনা করার পিছনে মূল লক্ষ্য হচ্ছে আপনারা অনেকেই লক্ষ্য করে থাকবেন যে এই সপ্তাহ গত কয়েক সপ্তাহ থেকে ব্রিটেনের রাজনীতিতে বেশ কিছু নাটকীয়তা এসেছে। আপনারা অনেকেই হয়তো লক্ষ্য করেছেন যে গতকাল রাত পার্লামেন্টকে 5 সপ্তাহের জন্য প্ররোগ করা হয়েছে, অর্থাৎ পার্লামেন্টকে সাসপেন্ড করা হয়েছে প্রায় 5 সপ্তাহের জন্য। গত 30 বছরের মধ্যে এইটা সবচেয়ে দীর্ঘ সময়ের জন্য পার্লামেন্টকে সাসপেন্ড করা হলো। আর এই সাসপেনশন নিয়েও আছে বিতর্ক। অনেকেই বলতে চেয়েছেন যে প্রধানমন্ত্রী বরিস জনসন পার্লামেন্টকে পাশ কাটিয়ে ব্রেক্সিটকে এগিয়ে আনার জন্য বা 31শে অক্টোবর ব্রিটেনকে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের করে নিয়ে আসার জন্য সে এই পদক্ষেপটি নিয়েছিল। যদিও পার্লামেন্ট একটি বিল উত্থাপন করে সেটা পাশ করার মাধ্যমে নতুন আইন করে ব্রেক্সিট 31শে অক্টোবর নো ডিল ব্রেক্সিট করার বিপক্ষে আইন করার মাধ্যমে অনেকটা প্রধানমন্ত্রীর হাতকে বেঁধে দিয়েছে। তো এই যে বিভিন্ন নাটকীয়তা আমরা দেখলাম, এই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের আলোচনা। আর এই আলোচনা করার জন্য অত্যন্ত মূল্যবান প্যানেল আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছে। তাদেরকে কিছুক্ষণের মধ্যে আমরা পরিচয় করিয়ে দিব। তার পূর্বে আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে প্রোগ্রামটি আপনাদের জন্য। আপনাদের মতামত, চিন্তা, জিজ্ঞাসা এগুলিকে তুলে ধরাই হচ্ছে আমাদের লক্ষ্য। সুতরাং আপনারা যারা মতামত রাখতে চান কিংবা কোনো প্রশ্ন করতে চান আমাদের প্যানেলের কাছে, আপনাদের কোনো সরাসরি অভিজ্ঞতা থেকে থাকলে এই বিষয়ে, সেটা আপনারা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। আর তা করতে হলে যে নাম্বারটিতে কল করতে হবে তা বিভিন্ন সময় আপনারা টিভির পর্দায় দেখতে পাবেন। আপনাদের আত্মীয় স্বজন বা আপনারা যারা এই প্রোগ্রামটি হয়তো সরাসরি টিভিতে দেখতে পারছেন না বা পারবেন না, তারা চাইলেই প্রোগ্রামটি আমাদের ফেসবুক পেজে সরাসরি দেখতে পারেন। আর তা করতে হলে যেতে হবে TV1 UK, আমাদের ফেসবুক পেজ TV1 UK। আসুন আমাদের অতিথিদের সঙ্গে পরিচিত হয়নি। প্রথমে আছে আমার বায়ে আয়েশা চৌধুরী, কাউন্সিলর, লন্ডন বরো অফ নিহাম। আয়েশা আপা, আপনাকে আমাদের প্রোগ্রামে স্বাগত। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম আপনার শ্রোতা TV1-এর দর্শক শ্রোতা সবাইকে। আমার সর্বডানে আছে একজন সফল ব্যবসায়ী ব্যারিস্টার নওফল জমির। আপনাকে আমাদের প্রোগ্রামে স্বাগত। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আর আমার বাইরে আছে, আমার ডানে আছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক কনজারভেটিভ কাউন্সিলর আহমেদ হোসেন। আহমেদ হোসেন, আপনাকে আমাদের প্রোগ্রামে স্বাগত। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। আহমেদ হোসেন, আপনাকে দিয়ে শুরু করি আমরা দেখলাম যে আপনাদের দলীয় প্রধানমন্ত্রী বেশ অনেক প্রত্যাশা নিয়ে এসে গেল এবং বলতে গেলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই সেন্সে যে সে যে বিশাল ব্যবধানে, যে বিশাল সংখ্যক এমপিদের সমর্থন নিয়ে, যে বিশাল সংখ্যক মেম্বারদের সাপোর্ট নিয়ে সে নির্বাচিত হলো, কনজারভেটিভ লিডার নির্বাচিত হলো, তারপর সে প্রধানমন্ত্রী হলো। কিন্তু আমরা দেখতে পেলাম যে পরপর 7টি বিল সে উত্থাপন করলো পার্লামেন্টে এবং প্রতিটাতেই সে পরাজিত হলো। এটাকে আপনি কীভাবে দেখছেন এজ এ মেম্বার অফ কনজারভেটিভ পার্টি? This is pretty much democracy at its best. কারণ every single MP has their own vote and they cast it the way they feel. এবং এখানে হচ্ছে আপনার the way I look at it, this is the voice of the constituents through their MP. কারণ আপনার for example, Tarham, let's say we were mainly Remainers এবং আমাদের দুজন MP voted the way we wanted them to vote. এরকম সব কনস্টিটিউয়েন্সি is been similar এবং there was no whip on it. আর whip থাকলেও, as you know, কনজারভেটিভে আমাদের we had only one majority and then that whip one ছিল, whip না থাকার কারণেই তো আপনাদের 21 জনকে আপনারা বের করে দিলেন, কারণ তারা দলের বিপক্ষে গিয়ে তারা ভোট দিয়েছে। whip ওরকম ভাবে আউডেন্স যেটা ছিল ঠিক আছে, but it wasn't that strong. 3-line whip ছিল, অনেকে চুজ করেছে সেটাকে অমান্য করে। But what I'm trying to say is that even though we had one majority, MP majority, she one person কিন্তু moved on to Lib Dems, so it was an equal playing field. Well, it became -1. -1. So we became now you equal. have -45. Now we have -45. So this is where whip থাকলেও যে আপনি কাজ হইতেছে না, তার কারণ হচ্ছে যে ডেমোক্রেসি ইজ প্লেইং অ্যাট ইটস বেস্ট। বাট একটা বিষয় বলতে হবে যে আপনারা বরিস জনসনের মেইন অ্যাট্রাকশন যেটা ছিল যে হি ইজ এ উইনার, রাইট? কিন্তু আমরা দেখতে পেলাম যে প্রধানমন্ত্রী হওয়ার পর এখন পর্যন্ত সে কিছুই উইন করতে পারলো না। বরিস জনসন বিভিন্ন সময়ে চার্চিলকে তার লিডার, মানে তার অনেকটা আইকন হিসেবে সে বলেছে এবং চার্চিলের উপর সে একটা বইও লিখেছে। কিন্তু তার নেতৃত্বে যে কনজারভেটিভ পার্টি, কনজারভেটিভ সরকার, সেই সরকারের অধীনে চার্চিলের নাতি
37 বছরের কনজারভেটিভ এমপি Has left এবং the whip, সাবেক yeah. খুব সম্ভবত সে নেভি অফিসার ছিল, ছিল, হ্যাঁ। ফর্মার Solms, হ্যাঁ। সোলজার। Lords, হ্যাঁ। তার মতো লোকজনকে যে সারা জীবন পার্টির প্রতি লয়াল ছিল, এরকম না যে কিছু কিছু মেম্বার আছে যারা সবসময় পার্টির হায়ারার্কির সঙ্গে কিন্তু একটা সমস্যা থাকে, তারা পার্টির লাইনের গিয়ে বাইরে গিয়ে বিয়ে করে, কিন্তু এই যে সে ইয়ে করে দিল, আপনি এটাকে ডেমোক্রেসি অ্যাট বেস্ট কিভাবে বলবেন যে আপনার পার্টিটিকে Democracy at best এর জন্য না, because the MPs are doing what is best for their constituents and for the country. আপনি যে যাদের কথা বললেন যে যারা চলে গেছে, it's not only in Labour Party, আপনি দেখেন it's not only in Conservative Party, Labour Party then Chuka Ummana has left, আরও অনেকে has left, তাই না? So these things do happen, এটা হলো পার্টি মেকানিজম, আপনি লোকালি বলেন আর ন্যাশনালি বলেন ইন্টারন্যাশনাল, these things constantly happen. আপনি যখন আপনার কেউ পছন্দ করে না, they move on, or আপনি যদি if you don't vote in the 3-line whip, then the whip is taken over. বরিস জনসন জানে যে আমার মেজরিটি নাই, তারপরে সে 3-line whip করার পরও 21 জন চলে গেছে, তাই না? নাও ইটস ইনক্রিজিং। যে নাকি সবচেয়ে লয়াল ছিল আপনার ক্যাবিনেট সেক্রেটারি, আপনার হোম সেক্রেটারি ছিল যে আম্বার রুড, she was always standing beside him, সেও তো চলে গেছে, তাই না? So it comes a time when the country is first, তখন আর আপনার লয়্যালটি আর মানে না। I think at this moment the democracy is playing at its best in the country. Thank you. আপা, আপনার কাছে আসি। আমরা সবসময় দেখলাম যে দুনিয়ার সব দেশে অপোজিশন পার্টি সবসময় বলে যে এই সরকার মানে দেশ ভালো চালাচ্ছে না, তাদেরকে আমরা ক্ষমতা থেকে মানে উচ্ছেদ করতে চাই, নির্বাচন চাই ইত্যাদি, আপনারা এটা বলে আসছেন, কিন্তু সরকার 1 সপ্তাহের মধ্যে তারা 2বার আপনাদেরকে ইলেকশনে যাওয়ার সুযোগ দিতে চাইলে আপনারা বললেন যে না, আমরা এটা মানি না। আমার কাছে খুব বেশি ইন্টারেস্টিং লাগছে যে আমার ভাই ডেমোক্রেসি এবং ডেমোক্রেসির কথা বলছেন। যে পার্টির তিনজন প্রাইম মিনিস্টার আমরা দেখেছি ক্যামেরনের আন্ডারে, এই সারা ম্যাচটাই কিন্তু শুরু হয়েছিল ডেভিড ক্যামেরন আন্ডারে। তারপরে টেরেসা মে, উনি 3বার ডিল নিয়ে আসছেন গেছেন, এবং রাইট উইং কনজারভেটিভ সদস্যদের জন্যই কিন্তু উনি সাকসেসফুল হতে পারেননি, এবং 1বার না 2বার না 3 times she lost, and the way she lost, it was the worst history in parliament. And now so what I'm saying is, like, 3rd time she has tried to come out with the deal without success, and the loss was record breaking. But what happened now, 21 MP has been suspended, including Winston Churchill's grandson. And you are still saying this is called democracy. I'm not really sure what sort of democracy we are talking about. কিন্তু আপনি আমাদের পয়েন্টে আসেন যে তাহলে আমরা আপনার বক্তব্য অনুযায়ী বা আমরা যা দেখছি, the government is in a meltdown. তাদের মানে এমন সব এমপিদেরকে তারা বের করে দিয়েছে পার্টি থেকে যাদের আসলে they are not rebel, they have never been rebels. No. There are people who are on the Kenneth Clark, maybe you can say bit of a maverick, কিন্তু এছাড়া আর সবাই কিন্তু তারা মোটামুটি পার্টির প্রতি লয়াল। So clearly government is in a meltdown, কিন্তু এরপরেও মানে this would be a classic moment যে opposition party বলবে let's go to election, we will show you, but আপনারা সেটা করলেন না। The party is ready to go to an election, but the problem is, like a few minutes ago we were talking about the car. Doesn't matter how good or nice car is, you have to have a driver, and if you cannot trust the driver, no point of having a good car. The same thing, we have a prime minister who is not elected. He has been elected by 90,000-ish white people, not by I'm not all white, but mostly white. I'm not white. But I'm not sure if you had the chance to vote. I have voted, not yes. me or Yes, you many didn't, other. but I did, yes. Yes. So, but he's not an elected prime minister. He is not the choice of this country, but he has been in this position. আপনি বলছেন he is not choice of country, but poll after poll, যতগুলো polling হচ্ছে, they are consistently showing that he is way ahead of your leader. Of course, I don't disagree on that, but the problem was that he was not honest or truthful. If you just look at the leadership contest,
during the speeches, apart from one candidate, they did not say that they will be suspending the parliament. What was his name? Only one candidate I can remember who said that he may suspend parliament, but either they have avoided or disagreed. But now what has happened? We want our MPs to represent us. This is one of the important in our history, important decision to make, and our MPs are not able to say what we want them to say. And is it still a democracy? It is not. Where are we? ঠিক আছে, ফাইন, আমি আসছি আপনার কাছে। নফল ভাই, আমরা মানে যারা পলিটিক্সে ড্রামা খুঁজে, ব্রিটিশ পলিটিক্সে অ্যাটলিস্ট গত কয়েক সপ্তাহ দের ইজ বিন নো শর্ট অফ ড্রামা, তাই না? সব দিক থেকে মানে রেকর্ড আফটার রেকর্ড বিন ব্রোকেন, কনভেনশন আফটার কনভেনশন ইজ ব্রোকেন। এবং তার মধ্যে একটা নোটেবল জিনিস হলো, ব্রিটেনের ইতিহাসে নিঃসন্দেহে এটা একটা মানে মাইল ফলক, পজিটিভলি নেগেটিভলি ডিপেন্ডিং অন ইউর ভিউ পয়েন্ট, যে প্রাইম মিনিস্টার বলছে একাধিকবার যে he would rather die in a ditch than seek an extension. Despite the fact, even যখন পার্লামেন্ট আইন করলো, সেই আইনটাকে যখন রানী তার অ্যাসেন্ট দিল, তারপরেও সে বলতে চেয়েছে যে ইফ নিড বি হি উইল ফাইন্ড এ ওয়ে। তো আপনি এটাকে কীভাবে দেখছেন যে রোল অফ ল ইজ এ কর্নারস্টোন অফ আওয়ার ডেমোক্রেসি, অফ আওয়ার সোসাইটি, অফ আওয়ার কান্ট্রি? সেইখানে একজন প্রধানমন্ত্রী যখন ইফেক্টিভলি বলে যে আমি আইন মানব না, যখন তার ডাচি অফ ল্যাঙ্কাস্টার বলে যে if need be will test the limit of law, foreign secretary যে নিজে একজন লয়ার বলে যে we will find a creative way of interpreting, আপনি এটাকে কিভাবে দেখছেন যে where are we in terms of our democratic health? I think this is a very critical juncture of British politics. In my opinion, it's a very personal opinion, Prime Minister is being extremely childish. কেন বলবো যে Prime Minister to say that I am happy to, I rather die in a ditch than to seek an extension, this is devoid of reality and practicality. এটা হচ্ছে একটা রাস্তায় একটা সমাগমের মধ্যে জোরালো বক্তৃতায় গ্রাউন্ডের লিডাররা তারা বলতে পারে, প্রাইম মিনিস্টার এরকম কথা বলতে পারেন না, এটা শোভা পায় না। যেরকম ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে, যখন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হন তখন তাকে নিয়ে অনেকে অনেক কথা বলেছে, কিন্তু দি পিপল হু আর ইন দি গভর্নমেন্ট দে হ্যাভ টু চুজ দেয়ার ওয়ার্ডস ভেরি কেয়ারফুলি, কী বলা যাবে কী বলা যাবে না, বিকজ হি ইজ দি প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস, এবং সেই দেশে অবশ্যই আসবে এবং তাকে দাওয়াত দিতেই হবে এবং তাকে সম্মান দিতে হবে। So there are certain rules and etiquettes you must follow in important public positions. And for Prime Minister Boris Johnson to say এই ধরনের মন্তব্য করা যে I rather die in a ditch than to, এবং ঘুরে ঘুরে সে একই কথা পার্লামেন্টে আমরা শুনছি যে they want us to beg. It's not a question of begging, it's a question of you believe for the best of your country, what do you believe? If I believe this is what is the best for the country, if that means that you'll have to go and negotiate, you go and negotiate. So তার যে শব্দগুলো সে চয়ন করছে, these are very I would say irresponsible, right wing mentality শব্দ। সো আমি একটু আগের দিকে আসি। উনি যখন ম্যান্ডেট পান কনজারভেটিভ ভোটারদের ও মেম্বারদের রাদার, সেই ম্যান্ডেটে তাদের উদ্দেশ্যই কিন্তু এই জিনিসটা কিন্তু প্ল্যান করা আগের থেকে, এবং আমরা দেখতে পেয়েছি যে চ্যালেঞ্জ এসেছে, তাকে ডিটেলগুলো দিতে বলেছে যে তোমাদের বরিস জনসনের যে প্ল্যান অফ প্রোরোগ, কেন, কি ব্যাপার, আলোচনার এই যে অ্যাফিডেভিট চাচ্ছে গভর্নমেন্ট অফিসিয়ালদের, যে কেন হয়েছে তার হিস্ট্রিগুলো জানতে চাওয়া হচ্ছে। তার কারণটা হচ্ছে যে এই প্ল্যান তারা অনেক আগের থেকে করা, উপর থেকে যেই মুখে বলা যে আমি ডিল নিয়ে আসবো বা ডিল চাই, এখনও ওয়ার্ক করছি, কিছু একটা বের করে ফেলবো, এগুলো আই ওয়াশ। আচ্ছা, আপনাকে সিনসিয়ারিটি এখানে নেই। আমরা এই সিনসিয়ারিটি, অনেস্টি, ইন্টিগ্রিটি একটু পরে আসবো, দ্যাটস অ্যান ইস্যু। একটা বিষয় আপনার কাছে জানতে চাই যে বরিস জনসন বারবার যে কথাটা বলেছে যে আমরা যদি ইফ উই সেট এ বেজ লাইন, নেগোসিয়েশনে তার হাতকে দুর্বল করা হয়, এবং সে ক্যাম্পেইনেও বলেছে, প্রাইম মিনিস্টারের পরেও সে যেটা বলেছে যে আই এম সিরিয়াস টু কাম আউট উইদাউট এ ডিল, I want a deal, but I am prepared to walk away without a deal. এবং এইটা করলে যেটা হবে যে ইউরোপিয়ান ইউনিয়ন তখন they will become more serious about doing a deal. You are a businessman, you are a lawyer,
মিডিয়েশন, নেগোসিয়েশন, মেকিং ডিল ইজ ইয়োর নেচার। আপনি তার এই অবস্থানটাকে কীভাবে মূল্যায়ন করেন? তার যেই চিন্তাটা যে ইয়েস হি উড বি ইন এ বেটার পজিশন টু নেগোশিয়েট এ ডিল, যদি পার্লামেন্টকে বাইপাস করে উনি এককভাবে সিদ্ধান্ত নিতে পারেন, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। অফকোর্স হি উইল বি ইন এ বেটার পজিশন টু টেক এ ডিসিশন, বাট দ্যাট অলসো পুটস দ্য কান্ট্রি ইন এ রিস্ক দ্যাট হোয়াট ইফ হি ডাজেন্ট। অ্যান্ড এইখানেই হচ্ছে অনেস্ট ইন্টিগ্রিটির প্রশ্ন, তাকে বিশ্বাস করা যাচ্ছে কি না যে ক্যান হি বি ট্রাস্টেড টু ডু হিজ বেস্ট টু গেট এ ডিল। এখানে হচ্ছে গিয়ে সমস্যাটা, এখানেই তার পার্টির মেম্বার এবং অন্যান্য সকল পার্টির মেম্বার তাকে কেউ ট্রাস্ট করতে পারছে না। এখন উনি কিন্তু এসছেন ক্ষমতায় এই বুলি আউড়িয়েই যে ব্রেক্সিট, হি উইল গেট ব্রেক্সিট ডান, এই বুলিটি কিন্তু তার ক্ষমতায় আসার প্রধান কারণ। কাজে আমি কোনো কারণও দেখি না উনি কেন ডিল খুঁজতে যাবেন যেখানে তাকে ভোট দিয়েই আনা হয়েছে। হি উইল গেট ব্রেক্সিট ডান, and that's what he's trying, and that is what he's trying to do. That is what he has been trying to do all along. So election যেরকম প্রোরোগ করাটা তার প্ল্যান ছিল, ইলেকশন কল করবে সেটাও তার প্ল্যান। অ্যান্ড ইলেকশনে কেন লেবার বা অন্য কেউ যেতে চাচ্ছে না তার কারণটা খুব সিম্পল। কারণটা হচ্ছে আমি মনে করি যে এখন যে কোনো ইলেকশন হলে দিস ইলেকশন will be the only Issue will be topic is Brexit. going to be Brexit, and then the Prime Minister can ride on that wave of Brexit. So এই জিনিসটা বরিস জনসন একেবারে চাচ্ছেন জানে মনে প্রাণে। প্লাস যখন কেউ প্রাইম মিনিস্টার হয় সাথে সাথে একটা হানিমুন পিরিয়ড থাকে যখন তার এক্স্যাক্টলি উইদিন দ্যাট টাইম ওনাকে কেউ আবার বের করে দেবে না। সো দিস ইজ হোয়াট দি পলিটিক্স অফ বরিস আচ্ছা, জনসন। আহমেদ ভাই আপনার কাছে আসি। আমরা একটা বিষয়, আমরা যে বিষয়টি নিয়ে শুরুতে আমি বলেছিলাম যে আমরা প্রাউড করি যে ওয়েস্টমিনস্টার ডেমোক্রেসি ইজ এ মডেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, এবং ব্রিটিশ পার্লামেন্টকে বলা হয় মাদার অফ অল পার্লামেন্ট অফ আওয়ার টাইম, রাইট? তো সেইখানে আমরা এখন যে অবস্থাটা দেখছি, আমরা দেখছি যে আমাদের যে দীর্ঘকালের যে ট্র্যাডিশন টু পার্টি সিস্টেম, দ্যাট ইজ অলমোস্ট অ্যাবাউট টু কোলাপস, তাই না? দুইটা পার্টি কিন্তু তাদের এমপিদেরকে ধরে রাখতে স্ট্রাগল করছে। তো সেই দিক থেকে আমাদের যে ইমেজ, আর ইউ কনফিডেন্ট যে আমাদের ডেমোক্রেটিক নর্ম অ্যান্ড সিস্টেম is going to survive this crisis? England is known to survive all storms, either it's political, economical, or whatnot. কিন্তু কখনো আগে কিন্তু এইভাবে যেমন আমার নফল ভাই যেটা আগে বললেন, we will get through this anyway. Now let me come back to some of the things that's been said already. Go on, go for it. You know, when Boris Johnson has stood for election, he has come on a mandate যে আমি ব্রেক্সিট নিয়ে আসবো, and he did not rule out prorogue in the suspending. Yeah, he did. He didn't rule out. Even after he became Prime Minister. Interviewed, and he said he doesn't want to do it. He doesn't want to do it. He wants to do a deal, but he didn't really rule out. But regardless, it's not the fact that he's frustrating the parliament, even though he tried to, but he's now frustrated on the other hand. কারণ কি আপনি prorogue করলেও আপনি দেখবেন যে the last few bills that came in, it's been passed that no deal will be not an agenda. Then he cannot do an election because it's a term time Koregas and Cameron. So he has to get a vote mandate to break that to get an election, and he didn't able to get that. He needs three quarters of the votes, and he didn't able to get it. And now he's got prorogued, and the only thing he can do is wait for the Queen's speech. And I'm sure that the opposition, including the internal oppositions, are getting ready that with some kind of bills coming right after the Queen's speech, eta korte dibe na, tai na? So he's been cornered by his own amader nijeshsho party members and everybody else. But as a prime minister, or as any leader would do, if they have promised something while being in the election or on the manifesto or whatnot, they will try to push that agenda to their teeth. এবং that's exactly what he's doing. আপনি ম্যান্ডেটের কথা বলছেন, বাট একটা ইস্যু যেটা হলো যে আমরা তার পার্টির মধ্যে যথেষ্ট রেজিস্ট্যান্স আমরা এখন পর্যন্ত দেখেছি। আপনি যে ম্যান্ডেটের কথা বলছেন, ইলেকশনের কথা যেটা বলা হচ্ছে, যে এখন যতগুলো পোলিং রিসেন্টলি হয়েছে সবগুলোতে কনসিস্টেন্টলি দেখা যাচ্ছে যে মেজরিটি অফ দ্য ব্রাইটনস প্রিফার টু স্টে উইথিন দ্য ইউনাইটেড কিংডম, রাইট? I'm also a Remainer myself. তো আপনি যে প্রমিজের কথা বলছেন, মানে হোয়াট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, যে আপনি প্রমিজে হইলে একটা অপশন যেটা ছিল অপোজিশন পার্টিগুলো যেটা বলছে, ইদার ইউ গো ফর এ সেকেন্ড রেফারেন্ডাম
আউটরাইট রেফারেন্ডাম ও নতুন কোনো অপশন রিমেইনকে একটা অপশন দিয়ে আপনার যে ডিল আছে অথবা নো ডিল সবগুলোকে পুট ইট টু রেফারেন্ডাম। Sure. তো আপনারা যদি জনগণের উইলকেই করবেন, মানে ইফেক্ট বাস্তবে রূপ দিবেন, তাহলে আরেকটা রেফারেন্ডাম অ্যাকসেপ্ট করতে আপনাদের সমস্যা কোথায়? I don't think that is on the cards for any parties at the moment. Labour is saying it. No, Labour is not Lib saying Dem is that. saying I'll come to that. After what I was trying to explain is that when Boris was elected, he was elected on one thing, that he will do Brexit on 31st of Yeah, but those by 31st of- conservative members. and that, yeah, but Less whatever- than 0.5% of the country. You can't expect a conservative leader being elected by a Labour member, or I don't vote for Corbyn. Aishapa would do that. হ্যাঁ, বুঝলাম, কিন্তু We আপনি- don't vote for an opposition leader. We vote for হ্যাঁ, for but our আপনাদের party জন্য leader. যেটা হয়তো- because it's a termed parliament. There's no other way you can break this. It's the party who's ruling through that mandate. Election আমাদের একটা হয়েছে ক্যামেরনের সময়, এবং ক্যামেরন যাওয়াতে is the party who's ruling. That's the leader who's going to rule. But his position is But against he your did- manifesto. He did not Cameron did not call a second election. Theresa May did, and she lost her majority. যদি ওইটা majority loss না করতো, আজকে এত দূর পর্যন্ত আমাদের আসতে হতো না. So Well, she we was don't know. ill-advised. We don't know. You probably would have had more than 21 MPs Probably, from but Tories. she's been ill-advised that she had the majority. Then she lost her majority, because she was posturing. She wanted to show that she is another iron সে lady. বিগার একটা But mandate she was চাচ্ছিল। another iron lady. But ঠিক আছে, not আমরা আসবো everybody is আপনার an iron lady. But can I just say one more thing before you go? Is that I think honesty কথা যে আপনি বললেন যে Jeremy Corbyn is আমরা honesty তে আসবো। always been a Brexiteer since 75. So that's where the other But he problem campaigned is. for Remain, so I'm not sure what do you mean by Brexit? No, he reluctantly came for Whatever, he campaigned for Remain. Well, he reluctantly. এখন পর্যন্ত they have internal issues. Boris was that- always pro Remain but until before the referendum, he took position, but Jeremy Corbyn till today has not taken a position. That's what the Labour's internal problem is. ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা একটা ছোট্ট বিরতি যাব। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন দি কনভারসেশন, আপনার সঙ্গে আছি আমি তালহা আহমেদ। আমরা আজকে ব্রিটেনের ডেমোক্রেটিক হেলথ নিয়ে আলোচনা করছি, বিশেষ করে গত সপ্তাহ থেকে যে ড্রামা হচ্ছে ওয়েস্টমিনস্টারে সেটা নিয়ে আমরা আলোচনা করছি। আমরা এখন একটি ছোট্ট বিরতি যাচ্ছি, বিরতির পর আবার আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফিজ।